4 ঘণ্টার একটি বৈঠক। এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এক টেবিলেও বসেননি। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলাদা কক্ষে অবস্থান করেন, আর মাঝে দূত হিসেবে কাজ করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইতালির রাজধানী রোমে এভাবেই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক। প্রথম ধাপের আলোচনাও একইভাবে সম্পন্ন করেছিল দুই পক্ষ। এত গোপনীয়তার মধ্যেও ইঙ্গিত মিলছে অগ্রগতির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, বৈঠকে আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবারের আলোচনা গঠনমূলক ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই পক্ষই যে আলোচনা এগিয়ে নিতে রাজি তা নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। দ্বিতীয় দফার এই বৈঠকের পর তৃতীয় ধাপে আবারও ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। তার আগে চলবে কারিগরি আলোচনার আরও কিছু পর্ব। তবে আল জাজিরার এক প্রতিবেদন জানায়, ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে কিনা, নাকি ওয়াশিংটন যেমন চায় পুরো কর্মসূচি সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলতে হবে, দ্বন্দ্বের এই মূল বিষয় এখনও আলোচনা করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক গতি বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস বাড়েনি ইরানের।